নমস্কাৰ এই মুহূৰ্তৰ বিগ পলিটিক্যাল নিউজ মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে এবাৰ গৰজি উঠিছে বংগ কন্যা তথা পশ্চিম বংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী এবাৰ বিশাল জনসভা সম্বোধন কৰি নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই মমতা বেনাৰ্জীৰ ফালৰ পৰা স্পষ্ট ৰূপত কোৱা হৈছে যে সমগ্ৰ দেশত দুখখনো আখন লাভ নকৰে বিজেপিয়ে পুনৰবাৰ কৈছো যেহেতু শাসকীয় দল বিজেপিৰ ফালৰ পৰা কোৱা হৈছে এবাৰ অৰ্থাৎ এবাৰ 2024 ৰ লোকসভা নিৰ্বাচনত 400 খনতকৈ অধিক আসন লাভ কৰি বিজেপি পুনৰ কেন্দ্ৰত চৰকাৰ গঠন কৰিব এই সমগ্ৰ বিষয় সন্দৰ্ভত প্ৰত্যুত্তৰ দিছে মমতা বেনাৰ্জী আৰু মমতা বেনাৰ্জীৰ ফালৰ পৰা কোৱা হৈছে 400 খন আসনটো দূৰৰ কথা 200 খন আসনো লাভ কৰিবলৈ সক্ষম নহয় এবাৰ লোকসভা নিৰ্বাচনত বিজেপিয়ে মোদী চৰকাৰৰ ওপৰত আস্থা বিশ্বাস এতিয়া নাই সৰ্বসাধাৰণ জনতাৰ বিজেপিয়ে লাখ লাখ টকা খৰচ কৰি জনতাক বিভ্ৰান্তি কৰিবলৈ এনে ধৰণৰ ভুৱা সমীক্ষা চলাই আছে য'ত সমীক্ষাবোৰত কোৱা হৈছে যে বিজেপিয়ে 400 খন আসন লাভ কৰিব কিন্তু এই সমীক্ষাবোৰ ফেক এই সমীক্ষাবোৰক ভুৱা সমীক্ষা আখ্যা দিছে মমতা বেনাৰ্জী এই মুহূৰ্তত এই ডাঙৰ খবৰ লৈ আহিছে নিটক্সৰ দৰ্শকৰ বাবে এই মুহূৰ্তত জনাই আছো এই ডাঙৰ খবৰ লোকসভা নিৰ্বাচনত 400 খনটো দূৰৰ কথা 200 খন আসনো লাভ নকৰে বিজেপিয়ে সমগ্ৰ দেশত 200 খনো আসন লাভ নকৰে বিজেপিয়ে এই মন্তব্য কৰিছে ভৱিষ্যতবাণী কৰিছে বংগ কন্যা তথা পশ্চিম বংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে যিসমূহ সমীক্ষা প্ৰকাশ পাইছে সকলোবোৰ ভুৱা এই সমীক্ষাসমূহত বিজেপিক ইচ্ছাকৃতভাৱে আগত ৰখা হৈছে জনতাৰ মাজত বিভ্ৰান্তিৰ সৃষ্টি কৰা হৈছে লাখ লাখ টকা খৰচ কৰি এই ভুৱা সমীক্ষা প্ৰচাৰ কৰিছে বিজেপিয়ে এই সমীক্ষাত মন দিব নালাগে জনতাই মানুহৰ চকুৱে কৈছে যে বিজেপিৰ পৰাজয় এবাৰ নিশ্চিত মই মিছা কথা কমকৈ কওঁ বাবে ৰাজনীতিত এতিয়ালৈকে টিকি আছো মুৰ্ছিদাবাদত এক জনসভা সম্বোধন কৰি এই মন্তব্য প্ৰকাশ কৰিছে মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীয়ে আৰু মমতা বেনাৰ্জীৰ ফালৰ পৰা ভৱিষ্যতবাণী কৰা হৈছে এবাৰ 2024 ৰ যি লোকসভা নিৰ্বাচন সেই লোকসভা নিৰ্বাচনত বিজেপিয়ে যি কৈ আছে 400 খন আসন লাভ কৰিম সেই 400 খন আসনটো দূৰৰ কথা 200 খন আসনো লাভ কৰিবলৈ সক্ষম নহয় শাসকীয় দল বিজেপিয়ে যিসমূহ সমীক্ষা প্ৰকাশ কৰা হৈছে সেই সমীক্ষাসমূহ হৈছে ভুৱা সমীক্ষা জনতাক বিভ্ৰান্তিৰ সৃষ্টি কৰা হৈছে সেই সমীক্ষাসমূহৰ নামত লাখ লাখ টকা খৰচ কৰিছে শাসকীয় দল বিজেপি জনতা এইবোৰ কথাত মন নিদিব এই আহ্বান জনাইছে মমতা বেনাৰ্জীয়ে মানুহৰ চকুৱে কৈছে যে বিজেপিৰ পৰাজয় এবাৰ নিশ্চিত এই মুহূৰ্তত মমতা বেনাৰ্জীৰ মন্তব্য আমাৰ লগত আছে কি কৈছে নিজৰ ভাষণ প্ৰসংগত শুনোৱা হোক আর বড় হয়ে পালিয়ে যায় সারা বছর এদের দেখা নাই তোমার দেখা নাই গো তোমার দেখা নাই রৌদ্রে দেখা নাই ঝড়ে দেখা নাই বর্ষে দেখা নাই ভোট পাখিরা আসে ভোটের সাথে সেন্ট্রাল এজেন্সি নিয়ে একটা চকলেট বোম ফাটালেও এনআইএ তৃণমূল করলেই এনআইএ নয় সিবিআই নয় ইডি আর বিজেপি করলে সাতকুল মাপ আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি এটা আমি প্রথম দেখতে পাচ্ছি যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন এখন ইলেকশন চলছে আপনাদের গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হবার পরে আবার নতুন করে বলবেন আমরা ইলেক্টেড গভর্নমেন্ট যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন যাতে বাক্স লুট করতে পারেন মানুষকে ভোট দিতে আটকাতে পারেন মানুষের ভোটে বাধা দিতে পারেন মনে রাখুন কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না আমরা শেষ পর্যন্ত লড়ে যাব আমি সব এভিডেন্স পেয়ে গেছি সব এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেব যার বিয়ে সেই পুরোহিত কোনদিন দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ আগে সেন্ট্রাল পুলিশ কিন্তু বিজেপি ছিল না কোনো দিন ছিল না আমি কোনোদিনও দেখিনি আর্মির বাড়িগুলোকে গেরুয়া রং করে দিচ্ছে এয়ারপোর্টগুলো গেরুয়া রং করে দিচ্ছে
রেলের স্টেশনগুলো গেরুয়া রং করে দিচ্ছে। আরে সাধুরা গেরুয়া পরে, তোরা আবার সাধু হলে কোত্থেকে? তোরা তো ওয়াশিং মেশিন নির্মা, ওয়াশিং মেশিন। চোরগুলোকে ঢোকাচ্ছিস, কালোগুলোকে ঢোকাচ্ছিস, আর বলছিস ওরা সব সাদা, তৃণমূল করলেই কাদা আর ওরা করলেই সাদা। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, এইভাবে চলতে পারে না। মনে রাখবেন, মোদি যদি আবার আসে, দেশে স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সাংবাদিক বন্ধুদের আজকে যাদের দিয়ে সকাল থেকে রাত বিজেপি করায়, তারা কেউ থাকবে না। শুধু মোদি একা বসে থাকবে, আর তার সাকরেদ কয়েকটা দাঙ্গাবাজের দল দেশটাকে এরা বিক্রি করে দিয়েছে। এটা তাই মনে রাখবেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই, ये हमारा आजादी का लड़ाई है, देश को आजाद करने का लड़ाई है। बीजेपी का हाथ से देश को आजाद करने का लड़ाई है, लोकतंत्र को बचाने का लड़ाई है, सब लोगों को बचाने का लड़ाई है। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई, सबाई के বাঁচানোর লড়াই। তাই এই লড়াইতে একটাই স্লোগান থাকবে, বিজেপি হটাও। মা বোনেরা তুলুন, তারপরে ছেলে ভাই ভাই বোনেরা, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। আর একটু জোরে বলুন, আমি একা চিৎকার করবো আর কত? বিজেপি হটাও। মা বোনেরা যখন স্লোগান দেয়, তখন বুঝতে হবে এটা কিন্তু হৃদয়ে গিয়ে টাচ করছে। আর ছাত্র যৌবন গরমে স্লোগানটাও দিতে পারছো না, দিদি একা চিৎকার করবে, তোমরা না থাকলে দেশটা বাঁচবে কি করে? লড়াইটা তো তোমরা করবে, মা বোনেরা তোমাদের সাথে আছে। মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। শুনুন, আগের বারে বেঙ্গল ইলেকশনে বলেছিল ইসবার 200 পার, 80ও পার হতে পারেনি। আর এবার বলছে ইসিবার 400 পার, সারা ভারতবর্ষে 200 সিটও পাবে না। নিশ্চিন্তে থাকুন, ওটা কাগজের সার্ভে, বিজেপির সার্ভে, টাকা খাওয়ানোর সার্ভে, মিথ্যে কথা বলার সার্ভে, ভাওতা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে ভিডিও তৈরি করার সার্ভে, সোশ্যাল নেটওয়ার্কে কোটি কোটি টাকা ঢালছে। তার কারণ বিজেপি মানুষের পকেট কাটে আর নিজের পকেট ভরে, এটা ওদের কাজ। ওই সার্ভে বিশ্বাস করবেন না, মানুষের চোখের দিকে তাকিয়ে দেখুন, মাটির দিকে তাকিয়ে দেখুন, তাহলে বুঝবেন এবার বিজেপি আসছে না, এবার বিজেপি আসবে না। আগে তো 200 পাক, আগে 200 পাক, তারপরে সাঁতার কাটবে। বলো, আগে 200 পাও, তারপরে সাঁতার কাটবে। লজ্জা করে না? কোনো কাজ না করে শুধু ফাঁকিবাজি মেরে লোককে জেলে ভরে রেখে দিয়ে, দেশটাকে জেলখানা বাড়িয়ে দিয়ে আজকে ভাবছো মানুষের কণ্ঠরোধ করবে। আজকে বিচারের বাণী পর্যন্ত নীরবে নিভৃতে কাঁদে কবিতার ভাষায়, বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায়। তাই বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা। এনিটক্স, হুতৰ বিপৰীতে ৰাইজৰ স্বাৰ্থত।